মানুষকে প্রভাবিত করা আর মানুষকে নিয়ন্ত্রণ করা, এই দুয়ের মাঝে আকাশ পাতাল পার্থক্য আছে। প্রভাব হলো সম্মান, আস্থা আর ভালোবাসার মাধ্যমে হৃদয়ে জায়গা করে নেওয়া, আর নিয়ন্ত্রণ হলো ভয়, দুর্বলতা আর কৌশলের মাধ্যমে কারো স্বাধীন ইচ্ছাকে বেঁধে ফেলা। আজকের এই ভিডিওতে আমরা এমন 8টে বিপজ্জনক কৌশল নিয়ে কথা বলবো, যেগুলো ব্যবহার করলে আপনি সত্যি যে কোনো মানুষকে মানসিকভাবে নিজের প্রভাব বলয়ে আনতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এই জ্ঞান আগুনের মতো। আগুন যেমন রান্না করে খাওয়াতে পারে, তেমনি ঘরও পুড়িয়ে দিতে পারে। তাই এই কৌশলগুলো শেখার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি মানুষকে দাস বানাতে চান, নাকি নিজের ব্যক্তিত্ব এত শক্তিশালী করতে চান যাতে মানুষ স্বেচ্ছায় আপনার দিকে ঝুঁকে পড়ে। এই ভিডিওতে এমন কিছু মানসিক সত্য বলা হবে যা সাধারণ মোটিভেশনাল কথার বাইরে। এখানে আপনি জানবেন মানুষের অবচেতন মন কিভাবে কাজ করে, মানুষ কেন দুর্বল মুহূর্তে সিদ্ধান্ত নেয়, কেন কেউ শক্তিশালী ব্যক্তিত্বের সামনে নরম হয়ে যায়, আর কিভাবে কিছু শব্দ, কিছু নীরবতা, কিছু আচরণ মানুষের ভিতর ঝড় তোলে। এই কৌশলগুলো শুধু সম্পর্ক নয়, বন্ধুত্ব, ব্যবসা, কর্মক্ষেত্র, এমনকি পারিবারিক পরিস্থিতিতেও প্রভাব ফেলে। তবে সতর্ক থাকুন, ভুলভাবে প্রয়োগ করলে এগুলো সম্পর্ক ভেঙে দিতে পারে, বিশ্বাস ধ্বংস করতে পারে। আপনি যদি নিজের ব্যক্তিত্বকে এমন স্তরে নিতে চান যেখানে আপনার উপস্থিতিই শক্তি হয়ে দাঁড়ায়, যেখানে আপনার কথাই গুরুত্ব পায়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিটি পয়েন্ট মন দিয়ে বুঝুন, নিজের জীবনের সাথে মিলিয়ে ভাবুন। আর যদি সত্যিই এমন গভীর, শক্তিশালী এবং ভিন্নধর্মী বিষয় জানতে চান, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অঙ্গীকার করুন, কারণ সামনে যা আসছে তা আপনার চিন্তার জগৎকে বদলে দিতে পারে। নাম্বার 1, নীরব আধিপত্যের কৌশল। উপস্থিতির শক্তি দিয়ে মানসিক নিয়ন্ত্রণ। মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভয়ঙ্কর উপায় চিৎকার নয়, হুমকি নয়, এমনকি বারবার বোঝানোও নয়। সবচেয়ে বিপজ্জনক কৌশল হল নীরব আধিপত্য। এমন এক উপস্থিতি তৈরি করা যেখানে আপনি খুব কম কথা বলেও পরিস্থিতির কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির দিকে ঝুঁকে পড়ে যে নিজের ভেতরে স্থির, আত্মবিশ্বাসী এবং আবেগের ঝড়ে ভেসে যায় না। যখন আপনি কোনো আলোচনায় থাকেন, তখন খেয়াল করুন কে বেশি কথা বলছে। সাধারণত যে বেশি কথা বলে সে নিজের গুরুত্ব প্রমাণ করতে চায়, আর যে কম কথা বলে কিন্তু গভীরভাবে শোনে, চোখে চোখ রেখে উত্তর দেয়, শব্দ বেছে নেয়, তার কথার ওজন অন্যদের তুলনায় অনেক বেশি হয়। কারণ মানুষ রহস্যকে সম্মান করে। মানুষ সেই ব্যক্তিকে গুরুত্ব দেয় যার ভেতরে অদৃশ্য শক্তি আছে বলে মনে হয়। এই কৌশলের প্রথম ধাপ হল আবেগ নিয়ন্ত্রণ। কেউ যদি আপনাকে উস্কে দেয়, আপনার সমালোচনা করে, আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। আপনি একটু থামবেন, কয়েক সেকেন্ড নীরব থাকবেন, তারপর শান্ত কণ্ঠে উত্তর দেবেন। এই ছোট্ট বিরতিটাই মানুষকে অস্থির করে দেয়, কারণ তারা আশা করে আপনি রেগে যাবেন, উত্তেজিত হবেন। কিন্তু যখন আপনি তা করেন না, তখন আপনি অদৃশ্যভাবে শক্ত অবস্থানে চলে যান। দ্বিতীয় ধাপ হল চোখের ভাষা। আপনি যখন কথা বলবেন, সরাসরি চোখে তাকিয়ে বলবেন, কিন্তু দৃষ্টি হবে স্থির, নরম, অথচ দৃঢ়। ভয়ে নয়, চ্যালেঞ্জে নয়, বরং আত্মবিশ্বাসে। মানুষ অবচেতনভাবে চোখের ভাষা পড়ে। দুর্বল মানুষ চোখ সরিয়ে নেয়, শক্ত মানুষ চোখ ধরে রাখে। আপনি যদি কয়েক সেকেন্ড বেশি চোখে চোখ রেখে কথা বলেন, অপরপক্ষ নিজেই অস্বস্তি অনুভব করবে এবং আপনার প্রভাব মেনে নেবে। তৃতীয় ধাপ হল ধীর গতি। দ্রুত কথা বলা মানে ভেতরে অস্থিরতা। ধীরে, স্পষ্টভাবে কথা বলুন। বাক্যের মাঝে ছোট বিরতি দিন, এতে আপনার কথার গুরুত্ব বাড়ে। মানুষ আপনার প্রতিটি শব্দ মন দিয়ে শোনে, কারণ আপনি তাড়াহুড়ো করছেন না। আপনি প্রমাণ করতে মরিয়া নন। আপনি জানেন আপনার মূল্য আছে। চতুর্থ ধাপ হল সীমারেখা তৈরি করা। কেউ যদি বারবার আপনার সময় নষ্ট করে, অসম্মান করে, আপনার সীমা লঙ্ঘন করে, আপনি একবার পরিষ্কারভাবে বলবেন, শান্তভাবে, আমি এটা পছন্দ করছি না। তারপর আর ব্যাখ্যা দেবেন না। আপনি যত বেশি ব্যাখ্যা দেবেন, তত বেশি দুর্বল হবেন। শক্ত মানুষ একবার বলে, তারপর তার আচরণ দিয়ে প্রমাণ করে। এই কৌশল বিপজ্জনক কেন? কারণ এটি সরাসরি মানুষের অবচেতন মনে কাজ করে। মানুষ এমন কাউকে অনুসরণ করতে চায় যে স্থির, আত্মবিশ্বাসী এবং আবেগে ভাসে না।
আপনি যখন নিজের ভেতরে পাহাড়ের মতো স্থির থাকবেন তখন অন্যরা নিজেই আপনার চারপাশে ঘুরবে। আপনি কাউকে জোর করে নিয়ন্ত্রণ করবেন না, কিন্তু তারা নিজেরাই আপনার প্রভাবের মধ্যে চলে আসবে। তবে মনে রাখবেন, এই শক্তি অহংকারের জন্য নয়, এটি ব্যবহার করুন নিজের মর্যাদা রক্ষার জন্য, নিজের অবস্থান শক্ত করার জন্য। আপনি যদি শুধু মানুষকে ছোট করতে চান তাহলে এই কৌশল একসময় আপনার বিরুদ্ধেই যাবে, কিন্তু যদি আপনি নিজের ভেতরের শক্তিকে গড়ে তোলেন তাহলে আপনার নীরব উপস্থিতিই হবে আপনার সবচেয়ে বড় আধিপত্য। নাম্বার 2, আবেগের আয়না কৌশল। মানুষের হৃদয়ে ঢুকে প্রভাব তৈরি করা। মানুষ যুক্তি দিয়ে কম, আবেগ দিয়ে বেশি চলে। কেউ যতই বলুক সে খুব লজিক্যাল, সিদ্ধান্তের গভীরে গেলে দেখা যাবে ভয়, ভালোবাসা, নিরাপত্তাহীনতা, স্বীকৃতির ক্ষুধা, এই আবেগগুলোই তাকে চালিত করছে। এই জায়গাটাই সবচেয়ে সংবেদনশীল, আর এখানেই লুকিয়ে আছে দ্বিতীয় বিপজ্জনক কৌশল, আবেগের আয়না। আবেগের আয়না মানে হলো আপনি অন্য মানুষের অনুভূতিকে এমনভাবে প্রতিফলিত করবেন যেন সে মনে করে আপনিই তাকে সবচেয়ে বেশি বোঝেন। যখন কেউ তার কষ্টের কথা বলে, বেশিরভাগ মানুষ উপদেশ দিতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু আপনি তা করবেন না। আপনি বলবেন, তুমি আসলে খুব একা অনুভব করছো, তাই না? বা তোমার ভেতরে হয়তো অনেক দিন ধরে জমে থাকা হতাশা আছে। যখন আপনি কারো অপ্রকাশিত অনুভূতিকে ভাষা দেন তখন সে অবাক হয়ে যায়। তার মনে হয় আপনি তার মনের ভেতরে ঢুকে পড়েছেন। এই মুহূর্তেই তার প্রতিরক্ষা দেয়াল নরম হয়ে যায়, কারণ মানুষ সেই ব্যক্তিকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে যে তাকে বুঝতে পারে। এই কৌশলের প্রথম ধাপ হল মনোযোগ দিয়ে শোনা। মাঝখানে বাধা দেওয়া যাবে না, ফোনে তাকানো যাবে না। আপনি শুধু শুনবেন, শব্দ নয়, শব্দের পেছনের ব্যথা শুনবেন। অনেক সময় মানুষ যা বলে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল সে কি বলতে পারছে না। আপনি সেই না বলা কথাগুলো ধরতে শিখবেন। দ্বিতীয় ধাপ হল আবেগের নাম দেওয়া। কেউ যদি রাগ দেখায়, বুঝবেন সে হয়তো আসলে কষ্ট পেয়েছে। কেউ যদি অতিরিক্ত হাসি খুশি থাকে, হয়তো সে ভিতরে শূন্যতা লুকাচ্ছে। আপনি যখন বলবেন, তোমার রাগের পেছনে হয়তো আঘাত আছে, সে থমকে যাবে, কারণ আপনি সরাসরি তার আসল জায়গায় আঘাত করেছেন, কিন্তু আঘাত নয়, বোঝার মাধ্যমে। তৃতীয় ধাপ হল সামান্য মিল খুঁজে বের করা। আপনি বলতে পারেন, আমি পুরোটা বুঝি না, কিন্তু আমি অনুভব করতে পারছি এটা তোমার জন্য সহজ না। এই কথায় আপনি নিজেকে তার বিপরীতে নয়, পাশে দাঁড় করালেন। মানুষ সবসময় পাশে দাঁড়ানো কাউকে অনুসরণ করে। এই কৌশল ভয়ঙ্কর কেন? কারণ একবার যদি কেউ বিশ্বাস করে আপনি তাকে বোঝেন, তাহলে সে আপনার কথাকে বেশি গুরুত্ব দেবে। তার সিদ্ধান্তে আপনার মতামত প্রভাব ফেলবে। আপনি যদি বলেন, আমি মনে করি এটা তোমার জন্য ভালো হবে, সে ভেবে দেখবে, কারণ তার মনে হবে আপনি তো তার ভালোর জন্যই বলছেন। কিন্তু এখানে একটি গভীর সতর্কবার্তা আছে। আবেগের আয়না দিয়ে আপনি কাউকে ভেঙেও দিতে পারেন। যদি আপনি তার দুর্বল জায়গাগুলো জেনে সেগুলো ব্যবহার করেন, তাহলে আপনি হয়তো সাময়িক নিয়ন্ত্রণ পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদে বিশ্বাস হারাবেন। আর বিশ্বাস হারালে মানুষ একদিন না একদিন দূরে সরে যায়। তাই এই কৌশল ব্যবহার করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রভাব চাইছেন নাকি সম্পর্ক? সত্যিকারের শক্তি হল এমনভাবে মানুষের হৃদয়ে ঢোকা যেখানে সে নিজেই আপনার কথা মানতে চায়। তাকে বাধ্য করা নয়, বরং তাকে এমন অনুভব করানো যে আপনি তার আশ্রয়। মনে রাখবেন, মানুষ যুক্তির দাস নয়, মানুষ অনুভূতির দাস। আর যে অনুভূতি বুঝতে পারে সে মানুষকে অদৃশ্যভাবে প্রভাবিত করতে পারে। নাম্বার 3, সংকটের মুহূর্ত দখল করার কৌশল। দুর্বল সময়ে নেতৃত্ব নেওয়ার শক্তি। মানুষ যখন শক্ত অবস্থায় থাকে তখন তাকে প্রভাবিত করা কঠিন, কিন্তু মানুষ যখন ভেঙে পড়ে, বিভ্রান্ত হয়, ভয় পায়, সিদ্ধান্তহীনতায় ডুবে যায়, তখন তার মন সবচেয়ে নরম থাকে। এই সময়টাই সবচেয়ে স্পর্শকাতর। আর এখানেই লুকিয়ে আছে তৃতীয় বিপজ্জনক কৌশল, সংকটের মুহূর্ত দখল করা। খেয়াল করুন, ইতিহাসে বা ব্যক্তিগত জীবনে মানুষ কাকে অনুসরণ করে? যে সুখের দিনে পাশে থাকে তাকে সম্মান করা হয়, কিন্তু যে দুঃসময় পথ দেখায় তাকে মানা হয়। কারণ সংকটের মুহূর্তে মানুষের মস্তিষ্ক নিরাপত্তা খোঁজে। সে এমন কাউকে চায় যে দৃঢ় কণ্ঠে বলবে, আমি আছি, ভয় নেই, এভাবে করো। এই কৌশলের প্রথম ধাপ হল স্থির থাকা। অন্যরা যখন আতঙ্কিত, আপনি তখন শান্ত থাকবেন।
আপনি যদি একইভাবে ভয় পান তাহলে আপনি আর আলাদা থাকলেন না। কিন্তু যখন সবাই দিশেহারা আর আপনি স্পষ্টভাবে কথা বলেন, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে তাকাবে, কারণ আপনার মধ্যে তারা নিরাপত্তার প্রতিচ্ছবি দেখবে। দ্বিতীয় ধাপ হল দ্রুত কিন্তু দৃঢ় সিদ্ধান্ত দেওয়া। সংকটে মানুষ দীর্ঘ ব্যাখ্যা চায় না, চায় স্পষ্ট দিক নির্দেশ। আপনি যদি বলেন, এই মুহূর্তে আমাদের এটা করতে হবে, এবং তা আত্মবিশ্বাসের সাথে বলেন, তাহলে অনেকেই প্রশ্ন না করেই অনুসরণ করবে। কারণ সংকটে মানুষ সিদ্ধান্ত নেওয়ার চাপ এড়াতে চায়। আপনি সেই চাপ নিজের কাঁধে তুলে নিলে আপনি অদৃশ্যভাবে নেতৃত্ব নিয়ে নিলেন। তৃতীয় ধাপ হল আশ্বাস দেওয়া, কিন্তু অন্ধ আশা নয়। আপনি বলবেন না সব ঠিক হয়ে যাবে যদি বাস্তবতা কঠিন হয়, বরং বলবেন পরিস্থিতি কঠিন, কিন্তু আমরা এটা সামলাতে পারি। এই বাস্তব অথচ দৃঢ় ভাষা মানুষকে আপনার প্রতি নির্ভরশীল করে তোলে, কারণ আপনি মিথ্যা সান্ত্বনা দেন না, আবার ভয়ও ছড়ান না। চতুর্থ ধাপ হল পরে কৃতিত্ব না চাওয়া। সংকট কেটে গেলে অনেকেই নিজের ভূমিকা বড় করে দেখাতে চায়। আপনি তা করবেন না। আপনি স্বাভাবিক থাকবেন। এতে মানুষ বুঝবে আপনি স্বার্থের জন্য এগোননি, দায়িত্বের জন্য এগিয়েছিলেন। এই উপলব্ধি আপনার প্রভাবকে আরও গভীর করে দেবে। এই কৌশল বিপজ্জনক কেন? কারণ একবার যদি কেউ তার দুর্বল সময়ে আপনার উপর ভরসা করে, সেই ভরসা তার মনে স্থায়ী ছাপ ফেলে। ভবিষ্যতে সে আবার দ্বিধায় পড়লে আপনার দিকেই তাকাবে। আপনি তার মানসিক কম্পাসে উঠবেন। কিন্তু এখানে একটি কঠিন সত্য আছে। যদি আপনি ইচ্ছাকৃতভাবে কারোর দুর্বল সময়ের অপেক্ষা করেন শুধু তাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাহলে আপনি তার শক্তি কেড়ে নিচ্ছেন। আর যে মানুষ নিজের শক্তি হারায়, সে একদিন ভেতরে ভেতরে আপনার বিরুদ্ধে ক্ষোভ জমায়। সত্যিকারের প্রভাব আসে দায়িত্ব নেওয়া থেকে, সুযোগ স্বীকার করা থেকে নয়। আপনি যদি সংকটে এগিয়ে এসে মানুষকে দাঁড়াতে সাহায্য করেন, তাহলে তারা আপনাকে নেতা মানবে। আর যদি তাদের ভাঙা অবস্থাকে নিজের লাভের জন্য ব্যবহার করেন, তাহলে হয়তো কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ পাবেন, কিন্তু সম্মান হারাবেন। মনে রাখবেন, মানুষের সবচেয়ে দুর্বল মুহূর্তেই তার ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি তৈরি হয়। আপনি যদি সেই মুহূর্তে শক্ত, শান্ত এবং নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেন, তাহলে আপনি শুধু পরিস্থিতি নয়, মানুষের বিশ্বাসও দখল করতে পারবেন। নাম্বার 4, অভাবের বিভ্রম সৃষ্টি করার কৌশল। সহজলভ্য না হয়ে মূল্যবান হয়ে ওঠা। মানুষ যা সহজে পায় তার মূল্য কম দেয়, আর যা পেতে কষ্ট হয় তা সে আঁকড়ে ধরে। এই মনস্তত্ত্বটাই চতুর্থ বিপজ্জনক কৌশলের ভিত্তি, অভাবের বিভ্রম সৃষ্টি করা। আপনি নিজেকে এমনভাবে উপস্থাপন করবেন যেন আপনার সময়, মনোযোগ, উপস্থিতি সবকিছুই সীমিত। কারণ সীমিত জিনিসের চাহিদা সবসময় বেশি থাকে। প্রথম ধাপ হল সবসময় উপলব্ধ না থাকা। কেউ মেসেজ দিলেই সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া, ডাকলেই ছুটে যাওয়া, সব অনুরোধে হ্যাঁ বলা, এসব আপনাকে সহজলভ্য করে তোলে। আর সহজলভ্য মানুষকে মানুষ স্বাভাবিক ধরে নেয়। আপনি যদি মাঝে মাঝে দেরিতে উত্তর দেন, যদি বলেন এখন পারছি না, যদি নিজের কাজকে অগ্রাধিকার দেন, তাহলে মানুষ বুঝতে শুরু করবে আপনার সময়ের মূল্য আছে। দ্বিতীয় ধাপ হল নিজের জীবনকে পূর্ণ রাখা। আপনার লক্ষ্য থাকবে, ব্যস্ততা থাকবে, নিজের উন্নতির কাজ থাকবে। যখন কেউ অনুভব করবে আপনার জীবন তার চারপাশে ঘোরে না, বরং আপনি নিজের কেন্দ্র নিয়ে ব্যস্ত, তখন তার মনে হালকা অনিশ্চয়তা তৈরি হবে। এই অনিশ্চয়তাই তাকে আপনার দিকে আরও মনোযোগী করে তোলে। তৃতীয় ধাপ হল অতিরিক্ত ব্যাখ্যা না দেওয়া। আপনি যদি প্রতিটি অনুপস্থিতির জন্য লম্বা ব্যাখ্যা দেন, তাহলে আপনি নিজের মূল্য কমিয়ে ফেলেন। বরং সংক্ষেপে বলুন, আজ সময় হবে না। এতে আপনি রহস্য রেখে দেন। মানুষ রহস্যের ফাঁক পূরণ করতে নিজের কল্পনা ব্যবহার করে, আর বেশিরভাগ সময় সেই কল্পনা আপনার মূল্য বাড়ায়। চতুর্থ ধাপ হল প্রশংসা সীমিত রাখা। আপনি যদি কাউকে সবসময় প্রশংসা করেন, তাহলে সেই প্রশংসা সাধারণ হয়ে যায়। কিন্তু আপনি যদি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কারণে প্রশংসা করেন, তাহলে তার প্রভাব গভীর হয়। মানুষ তখন আপনার স্বীকৃতির জন্য অপেক্ষা করবে। এই কৌশল ভয়ঙ্কর কেন? কারণ এটি মানুষের ভেতরের এক মৌলিক ভয়কে ছুঁয়ে যায়, হারানোর ভয়। যখন কেউ অনুভব করে আপনাকে পুরোপুরি পেয়ে যাচ্ছেন না, তখন তার ভেতরে আকর্ষণ বাড়ে। সে বেশি চেষ্টা করে, বেশি মনোযোগ দেয়, বেশি মূল্যায়ন করে। কিন্তু এখানে একটি সূক্ষ্ম সীমারেখা আছে।
আপনি যদি ইচ্ছাকৃতভাবে মানুষকে অনিশ্চয়তায় রাখেন, যদি অযথা দূরত্ব তৈরি করেন, যদি খেলার মতো আচরণ করেন, তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। কারণ অভাবের কৌশল আর অবহেলার মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম। সত্যিকারের শক্তি হল নিজের সময়, শক্তি ও মনোযোগকে সুরক্ষিত রাখা। আপনি যখন নিজেকে সবার জন্য উজাড় করে দেন না, তখন আপনি নিজের মর্যাদা রক্ষা করেন। আর মানুষ সেই ব্যক্তিকেই অনুসরণ করে যে নিজের মূল্য নিজেই জানে। মনে রাখবেন, আপনি যদি নিজেকে সস্তা করে দেন, কেউ আপনাকে দামি বানাবে না। কিন্তু আপনি যদি নিজের সীমা, সময় ও উপস্থিতিকে মূল্য দেন, তাহলে অন্যরাও তা দিতে বাধ্য হবে। নিয়ন্ত্রণের সবচেয়ে সূক্ষ্ম উপায় হল এমন এক অভাব তৈরি করা যেখানে মানুষ নিজেই আপনাকে হারাতে ভয় পায়। আজ আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলেছি যেগুলো শুধু সম্পর্ক নয়, মানুষের মন, আচরণ আর সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আপনি এই জ্ঞান দিয়ে কি করবেন? মানুষকে নিজের ইচ্ছার দাস বানাবেন, নাকি নিজের ব্যক্তিত্বকে এত শক্তিশালী করবেন যে মানুষ স্বেচ্ছায় আপনার পাশে দাঁড়াতে চাইবে? মনে রাখবেন, নিয়ন্ত্রণ সাময়িক হতে পারে, কিন্তু প্রভাব দীর্ঘস্থায়ী। ভয় দিয়ে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সম্মান দিয়ে মানুষকে পাশে রাখা যায়। আপনি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, যদি অন্যের অনুভূতি বুঝতে পারেন, যদি সংকটে স্থির থাকতে পারেন, যদি নিজের মূল্য নিজে তৈরি করতে পারেন, তাহলে আপনাকে কাউকে জোর করে বেঁধে রাখতে হবে না। মানুষ নিজেই আপনার শক্তির দিকে আকৃষ্ট হবে। সবচেয়ে বড় সত্য হল যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার রাগ, আপনার দুর্বলতা, আপনার নিরাপত্তাহীনতা, এইগুলো যদি আপনাকে চালায়, তাহলে আপনি যত কৌশলই জানুন না কেন, ভিতরে ভিতরে আপনি দুর্বলই থাকবেন। কিন্তু যেদিন আপনি নিজের ভেতরের ভয়কে জয় করবেন, সেদিন আপনার উপস্থিতিই যথেষ্ট হবে। আজকের প্রতিটি কৌশল ছিল ধারালো অস্ত্রের মতো। ভুল হাতে গেলে ক্ষতি করবে, সঠিক হাতে গেলে শক্তি দেবে। তাই এগুলো ব্যবহার করুন সচেতনভাবে, মর্যাদা বজায় রেখে। মনে রাখবেন, সত্যিকারের শক্তি হলো মানুষকে ছোট করা নয়, বরং এমন উচ্চতায় ওঠা যেখানে আপনার চরিত্র, স্থিরতা আর আত্মবিশ্বাসী আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। আপনি যদি চান আপনার কথা গুরুত্ব পাক, আপনার উপস্থিতি সম্মান পাক, আপনার সিদ্ধান্ত মূল্য পায়, তাহলে আজ থেকেই নিজের উপর কাজ শুরু করুন। নিজের মানসিক দৃঢ়তা বাড়ান, নিজের লক্ষ্য পরিষ্কার করুন, নিজের সীমা ঠিক করুন। কারণ পৃথিবী শক্ত মানুষকে নয়, স্থির মানুষকে অনুসরণ করে। ভিডিওটি যদি আপনার চিন্তার জগতে নতুন দরজা খুলে দেয়, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন গভীর ও শক্তিশালী বিষয় আরও পেতে আমাদের সাথে থাকুন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য নিজেকে ধন্যবাদ দিন, কারণ সচেতন মানুষই ভবিষ্যৎ গড়ে।